প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার আসলাম। এবছরে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় 8 নম্বরের প্রশ্ন ছাড়াও 4 নম্বরের প্রশ্নের জন্য কিছু কিছু জিনিস আমি বলছি, সেগুলো খুব মন দিয়ে সবাই শুনবে। যেন আমার মনে হয়েছে 2018 সাল থেকে 2024 সাল 4 বছর আমি দেখলাম যে এই কয়েকটা চ্যাপ্টারের থেকে পড়লেই প্রশ্নগুলো খুব ভালো করে দেওয়া হয়। যেমন সেকেন্ড চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়বে। আমি সেকেন্ড চ্যাপ্টারের উপর কী কী প্রশ্ন এবার আসতে পারে সেটা বলছি। যেমন গত বছর পরীক্ষায় স্বামী বিবেকানন্দ চলে আসছে। এই স্বামী বিবেকানন্দের বামাবোধিনী পত্রিকাটাকে তোমরা বাদ দিয়ে পড়বে। তারপরে হুতুম পেঁচার নকশা ভালো করে পড়বে। ওদিক থেকে রামকৃষ্ণের সেই সর্বধর্ম সমন্বয় আদর্শটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বুঝো, এটা 4এও আসতে পারে, 8এও আসতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উচ্চশিক্ষার প্রসারে, চিকিৎসা বিস্তার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, সেই সঙ্গে নবজাগরণ বলতে কী বুঝো, নবজাগরণের বিতর্ক, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং অবশ্যই ব্রাহ্ম সমাজ কী, ব্রাহ্ম সমাজের বিভাজন কী, ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে কেশবচন্দ্র সেনের ভূমিকা কী, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে 18 সাল থেকে 24 সাল, এবছরও হয়তো হবে, এই চ্যাপ্টার থেকেই প্রথম প্রশ্নটা আসছে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন কী, এবং এই সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহনরা কতটা সফল হয়েছেন, 5+3 এইভাবে প্রশ্নটা আসতে পারে। তাছাড়া ইয়ং বেঙ্গলও পড়বে, ডিরোজিওর ইয়ং বেঙ্গল। এই কটা প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টারের জন্য পড়তে হবে, মেনলি খুব ইম্পর্টেন্ট। তাছাড়া খ্রিস্টান মিশনারিদের ভূমিকা খুব ভালো করে পড়বে। পাশ্চাত্য শিক্ষা প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বেথুন এবং ডেভিড হেয়ারের ভূমিকাটাও আলাদাভাবে আসতে পারে। আমি আবার বলছি, দীর্ঘায়িত না করে, সেকেন্ড চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট 4 এবং 8-এর জন্য।